আসসালামু আলাইকুম আপুরা। কেউ কি লাইভে আসছেন? একটু লাইভে আসলে আমাকে একটু কমেন্ট করে জানান। লাইভে কেউ আসলে আমাকে একটু কমেন্ট করবেন আপুরা, যে সবকিছু ক্লিয়ার আছে কিনা আর শোনা যাচ্ছে কিনা। লাইভে কেউ আসেন নাই আপুরা? ওয়ালাইকুম আসসালাম জান্নাত আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জান্নাত আপু, সালমা আপু। আমি ভাবলাম সবাই আজকে ভুলে গেছে কিনা, কালকে জানাই দিছিলাম, আজকে তো জানাই দেই নাই। আমি অনেকক্ষণ লাইভ অন করে বসে আছি যে কেউ এখনো আসতেছে না। আচ্ছা, মাহফুজা আপু আছেন? আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু ওয়েট করি, বাকি আপুরা যারা জয়েন হবার তারা জয়েন হয়ে যাক। অনেকদিন পর আবার আপনাদের ক্যাটারিং এর গ্রুপে। আচ্ছা, আজকে ক্লাসের শীট তো আমি দিয়ে দিছিলাম, আপনারা সবাই দেখছেন। আমি আহ, গরুর মাংসটা আগেই রান্না করে নিছি। আপনারা চিকেন দিয়েও করতে পারবেন, আবার মাটন দিয়েও করতে পারবেন। হ্যাঁ জান্নাত আপু, বলেন কি জানতে চান? তো দেখেন, মাংসগুলো আমি কিভাবে রান্না করছি সেটা রেসিপিও লিখে দিছি। আমি ডিটেলসে আপনাদের বলেও দিব, ঠিক আছে? আর মাংসগুলো দেখেন আমি ছোট ছোট পিস করে নিছি, ঠিক আছে? খিচুড়ির জন্য এরকম ছোট ছোট, মানে তেহারি কাটের যে পিস
আমরা করছিলাম ওই রকম ছোট ছোট করে রান্না করে নিলে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, এতে হচ্ছে ধরেন যে চাল আর মাংসর পরিমাণটাও ঠিক থাকে। আবার হচ্ছে চালে ছোট ছোট করে দিলে, যেমন তেহারি বা হাজির বিরিয়ানিতে আমরা যখন মাংস ছোট ছোট করে কেটে দিছি, মাংসের পরিমাণটা কিন্তু চালের জন্য দেখা গেছে যে পরিমাণে বেশি থাকছে। মানে ফ্যামিলি হোক বা কাউকে দাওয়াত করে খাওয়ান, সবার কাছে কিন্তু পরিমাণ মতো মাংসটা সুন্দর মতো যায়। ঠিক আছে, এর জন্য হচ্ছে খিচুড়িতে এমনিতে ছোট ছোট করে মাংস কেটে দিলে, মানে কেটে রান্না করে দিলে ওইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়। আপু, যেহেতু ওখানে হচ্ছে আমরা গুঁড়া ব্যবহার করি, তো আপনি ওখানে হচ্ছে গুঁড়াই দিবেন। ঠিক আছে, ওখানে হচ্ছে আপনার বাটা দেওয়ার দরকার নাই। জিরা বাটা, জিরা তারপর ধনে বাটা, মরিচ বাটা এগুলা দেওয়ার প্রয়োজন নাই। যেখানে গুঁড়া দেওয়া আছে আপনি হচ্ছে ওখানে গুঁড়াটাই ব্যবহার করবেন। ঠিক আছে, কারণ বাটার হচ্ছে একরকম, গুঁড়া হচ্ছে আরেক রকম। যেটা যেরকম করে রেসিপি দেওয়া আছে ওইটা হচ্ছে ওই রকম করেই একটু ফলো করেন, তাহলেই হচ্ছে জিনিসটা ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম, শাহনাজ আপু। হ্যাঁ, আমাদের ইনশাল্লাহ 13 তারিখ থেকে চাইনিজ ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লাসের অনেক আপুরাই জয়েন হয়ে গেছেন। যারা করতে চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই জয়েন হয়ে যাবেন ক্লাসের আগে। আমার হচ্ছে ক্লাস, যারা এই ক্লাসটা করছেন তারা তো হচ্ছে আসলে জানেন যে আমি হচ্ছে আপনাদের কত, মানে কিভাবে শিখাই। তো যারা করতে চাচ্ছেন তারা হচ্ছে চোখ বন্ধ করে অ্যাড হয়ে যাবেন, কারণ ওইটাও ইনশাল্লাহ আমাদের হিট একটা কোর্স হবে। ঠিক আছে, একদম হচ্ছে আমাদের এই ক্লাসের মতনই। ঠিক আছে, সাথে ওইটাতে হচ্ছে আপনারা মানে বিজনেস আইডিয়া থাকবে, আরো অনেক কিছুই ওইটাতে থাকবে বিস্তারিত। তো যারা হচ্ছে ওখানে করতে চাচ্ছেন তারা হচ্ছে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে মাংসটা কিভাবে রান্না করছেন সেটা হচ্ছে বলে দেই। আপনাদের দেখবেন হচ্ছে রেসিপি আমি দিয়ে দিছি যে কিভাবে হচ্ছে বিফটা রান্না করতে হবে। এই বিফটা আপনারা হচ্ছে বড় বড় পিস করে বাসায় হচ্ছে গরুর ভুনা করেন না, সেইভাবেও কিন্তু করতে পারেন। ঠিক আছে, মানে গরুর মাংস ভুনা, এটা আমরা ছোট করে করছি। আপনারা হচ্ছে রেগুলার সাইজের মাংসের পিস দিয়ে বাসায় হচ্ছে গরুর মাংস ভুনাও কিন্তু রান্না করতে পারেন। ঠিক আছে, এটা এই আপনাদের যে রেসিপিটা আমি দিছি সেটা হচ্ছে আমার, আমি কুরবানি স্পেশাল যে ক্লাসটা ছিল ওই ক্লাসে আমি হচ্ছে আমার যেটা হচ্ছে সবচাইতে মানে বেশি রিভিউ করা গরুর মাংসের রেসিপি। ঠিক আছে, আমি আপনাদের সেইটাই কিন্তু দিছি। ঠিক আছে, এই ক্লাসে তাহলে আপনাদের এই খিচুড়ির সাথে কিন্তু আমি আরেকটা মাংসের রেসিপিও অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা রেসিপির জায়গায় দুইটা রেসিপি পেয়ে গেলেন। ঠিক আছে, একটা খিচুড়ি আর একটা হচ্ছে আপনারা গরুর মাংস ভুনা কিভাবে করবেন সেটাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে গেলেন। তো এই যে হচ্ছে আপনাদের যে গরুর মাংসের যে রেসিপি আমি দিছি, সবকিছু কি করবেন, বিফটা রেগুলার সাইজের নিবেন, আর বাকি বাদ মানে যা কিছু আছে, ঠিক আছে, মশলাপাতি শুধু টালা জিরা গুঁড়া বাদে সব হচ্ছে মাংসে দিবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। ঠিক আছে, ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি, বলতে 1 কাপ থেকে 1.5 কাপ পানি দিবেন। দিয়ে এটা হচ্ছে চুলায় বসিয়ে রান্না করে নেবেন। ঠিক আছে, ভালো করে কষিয়ে নেবেন, হচ্ছে একটু পরপর নেড়ে দিবেন। ঠিক আছে, নেড়ে দিয়ে দিয়ে ঢেকে রান্না করবেন। প্রথমে যখন চুলায় বসাবেন তখন মিডিয়াম হিটটা রাখবেন, যখন দেখবেন যে মানে বলক আসছে তখন হচ্ছে চুলাটা মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে দিবেন, দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে যতটুকু হচ্ছে পরিমাণে আপনারা ঝোল পছন্দ করেন বা মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটুকু গরম পানি দিয়ে ঢেকে বসায় দিবেন, মাঝখানে হচ্ছে লবণটা চেক করে নেবেন। ঠিক আছে,
আর নামানোর আগে হচ্ছে টালা জিরা গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে একদম আপনার হচ্ছে গরুর মানে ভুনা। ঠিক আছে, এটা অনেক মজার। আপনাদের মানে কিছুই করতে হবে না, জাস্ট টালা জিরা গুঁড়া বাদে সবকিছু দিবেন, দিয়ে মাখাবেন, মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিবেন পানি দিয়ে। ঠিক আছে, দিয়ে তারপরে রান্না করে নেবেন। যে যেরকম করে ঝোল খান, যতটুকু ঝোল খান অতটুকু করে নামায় নেবেন। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে আমি খিচুড়িতে দিব, তো এটাতে হচ্ছে আমরা বেশি ঝোল রাখবো না, আমরা হচ্ছে এটাতে মাখা মাখা ঝোল রাখবো। ঠিক আছে, আমার ঝোলটা এখানে একটু কমে গেছে, কারণ হচ্ছে দুপুরে আমি রান্না করছি, তো তো দুপুরে আমার এখান থেকে হচ্ছে খাওয়া হয়েছে, তো এর জন্য আমার ঝোলটা একটু কম। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমরা মাখা মাখা ঝোলটা রাখবো। ঠিক আছে, ঝোল বেশি রাখবো না, কিন্তু হচ্ছে মাখা মাখা ঝোলটা রাখবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে রান্না করে নিবেন। সবাই বুঝতে পারছেন? যারা লাইভে আছেন তারা সবাই বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম জলি আপু, কেমন আছেন আপনি? তো জিনিসটা বোঝা গেছে যে কিভাবে আমরা হচ্ছে মাংসটা রান্না করে নিব। শুধু খিচুড়ির জন্য ছোট ছোট পিস করে মাংসটা হচ্ছে শুধু কেটে নিবেন। ঠিক আছে, আর হচ্ছে ভুনা খিচুড়িতে আপনারা ভাতের চালটাও ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে পোলাও যে চাল সে চালটাও ব্যবহার করতে পারেন। পোলাও চাল যখন ব্যবহার করবেন তখন ওই যে 10 থেকে 15 মিনিট ভিজায় রেখে তারপরে পানি ঝরাতে দিবেন। আর হচ্ছে আমি এখানে ভাতের চাল দিয়ে নিছি, কারণ ভাতের চালের খিচুড়ি হচ্ছে আমার ফ্যামিলিতে সবচেয়ে বেশি পছন্দ করে। মানে পোলাও চাল দিয়ে করার চাইতে আমাদের হচ্ছে ভাতের চাল দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে। তো আমি হচ্ছে এর জন্য ভাতের চালটা নিছি। ঠিক আছে, আপনারা যারা হচ্ছে চান তারা ভাতের চালটা দিয়েও খিচুড়ি খেয়ে দেখবেন। ঠিক আছে, এটা হচ্ছে অনেক মজার ভাতের চাল দিয়ে। তো এটাতে হচ্ছে ভাতের চাল আমি হচ্ছে কাপের মাপে দিয়ে দিছি। ঠিক আছে, 3.5 কাপ চাল, 3.5 কাপ চালে মোটামুটি হচ্ছে আপনাদের 620 থেকে 640 গ্রামের মতো হয়। হ্যাঁ, 640 গ্রামের মতো হয়। দুইটাই, পোলাও চাল বা হচ্ছে ভাতের চাল 650 গ্রাম পর্যন্ত আপনারা হচ্ছে নিতে পারেন। ঠিক আছে, তো আমি হচ্ছে পোলাও চাল দিয়ে করব না, আমি ভাতের চাল দিব। তো ভাতের চালের হিসাব, পানির হিসাবটা হবে কিরকম, আপনারা যে হচ্ছে চালটা খান, যখন আপনারা হচ্ছে ভাত করেন, তো এটা হচ্ছে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের ভাতের চালে কতটুকু পানি লাগে। ঠিক আছে, ভাতের চালের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণ পানি লাগে। এটাতে হচ্ছে আপনি যদি 1.5 গুণ পানি দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এমন অনেক ভাতের চাল আছে যেগুলো হচ্ছে 2 কাপ, মানে 1 কাপের জন্য 2 কাপ পানি লাগে না, মানে দ্বিগুণ পানি লাগে না, দ্বিগুণের থেকে কম পানি লাগে। আবার এমন ভাতের চাল আছে যেখানে 2 কাপ, মানে দ্বিগুণ পানি দেওয়ার পরও একটু পানি হচ্ছে পরবর্তীতে দিতে হয়। ঠিক আছে, তো যারা ভাতের চাল দিয়ে করবেন তারা হচ্ছে প্রথমে দ্বিগুণ পানি নিবেন। ঠিক আছে, ধরেন চাল 1 কাপ নিছেন, 1 কাপ চালের জন্য হচ্ছে 2 কাপ পানি নেবেন, এটা ভাতের চালের জন্য। ঠিক আছে, ভাতের চাল দিয়ে যখন করবেন ভালো করে শুনে নেন, ভাতের চাল দিয়ে যখন হচ্ছে খিচুড়ি করবেন তখন 1 কাপ চালের জন্য প্রথমে আপনারা দ্বিগুণ পানি নেবেন। ঠিক আছে, মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। ঠিক আছে, তো যতটুকু আপনারা চাল নেবেন তার ডাবল পানি নিয়ে পানি হচ্ছে গরম করে নেবেন। ঠিক আছে, আর পোলাও চালের জন্য আপনারা হচ্ছে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি নেবেন। ঠিক আছে, কিন্তু যখন গরম পানিটা বসাবেন, ঠিক আছে, তখন হচ্ছে আরো 1 কাপ পানি বেশি দিবেন। ঠিক আছে, যাতে আপনার যখন হচ্ছে পোলাও চাল দিয়ে খিচুড়ি করবেন, আমি দেখায় দিব কোন সময়টায় চেক করে নেবেন যে পানি লাগবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে আমি দেখায় দিব পরে। ঠিক আছে, আপাতত আমি একটু বুঝায় নিই। তো ভাতের চালের জন্য আমি হচ্ছে দ্বিগুণ পানি দিব, আর পোলাও চালের জন্য আমি হচ্ছে 1.5 গুণ পানি নিয়ে সাথে এক্সট্রা আরো 1 কাপ পানি দিব। ঠিক আছে, যে এটা হচ্ছে, কিন্তু ওই পুরা পানি আমি দিব না, আমি প্রথমে হচ্ছে ওই 1 কাপ বাদে বাকিটুকু পানি দিব। ঠিক আছে, পরে লাগলে আমি হচ্ছে ওটা ছিটায় দিব। ঠিক আছে,
আর বাদ বাকি হচ্ছে আমরা মশলা কষায় নিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা করে ফেলবো। ঠিক আছে? দেশ থেকে দেখছি আপনাকে। হ্যাঁ আপু, পরে দেখে নিয়েন। হ্যাঁ আপু, 3.5 কাপ, প্রায় 1 কেজির মতো মনে হয় পড়ে। আমি হচ্ছে কি করেই নিছি, একবারে পানি নিয়ে নিছি, পানি নিয়ে গরমে বসাইছি। আমার তো হচ্ছে আন্দাজ আছে, আমি ওইভাবে দিয়ে দিতে পারবো। আপনারা হচ্ছে 1 কাপের জন্য 2 কাপ করে পানি নেবেন, ভাতের চালের জন্য। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। হেনা আপু, আপনি কেমন আছেন? সমস্যা নাই, প্রথম থেকে হচ্ছে দেখে নিন। ওয়ালাইকুম আসসালাম ঝুমা আপু, কেমন আছেন? ঠিক আছে? তো মাংসটা প্রথমে হচ্ছে খিচুড়ির জন্য এরকম মাখা মাখা করে রান্না করে নেবেন, বেশি ঝোল রাখবেন না। ঠিক আছে? মাখা মাখা করে রান্না করে নেবেন। ঠিক আছে? আর চাল, আর আরেকটা হচ্ছে আমরা ডালের পরিমাণ এটাতে হচ্ছে খুবই কম দিছি। ঠিক আছে? এটা, এই খিচুড়ি, যে খিচুড়িটা আমি আপনাদের দেখাচ্ছি, এটাতে হচ্ছে অনেকে ডাল দেয়, অনেকে ডাল দেয় না। তো আমি হচ্ছে একবারে কম পরিমাণে ডাল নিয়ে দেখাচ্ছি, মানে আমি 1/4 কাপ থেকে 1/2 কাপ ডাল লিখছি। তো আমি হচ্ছে 1/4 কাপ ডাল দিছি। ঠিক আছে? তো অল্প পরিমাণে হচ্ছে ডাল দিছি, আর এই ডালের জন্য আপনাদের হচ্ছে পানি দিতে হবে না। ঠিক আছে? আপনারা হচ্ছে শুধু চালের পানির পরিমাণটাই হিসাব করবেন। ডালের জন্য, ডাল হচ্ছে যতটুকু নিচ্ছি তার দ্বিগুণ পানি নিতে হবে, বা তার মানে 1.5 গুণ পানি নিতে হবে, এরকম কোনো কথা নাই। ডালের জন্য কোনো পানির মাপার প্রয়োজন নাই। আপনারা হচ্ছে শুধু চালের পরিমাণের পানিটা হচ্ছে মেপে নেবেন, তাহলেই হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? সরাই রাখি। আচ্ছা, এটাতে হচ্ছে আমরা দিব তেজপাতা, দারচিনি, কালো এলাচ। ঠিক আছে? কালো এলাচ কিন্তু লাগবে, মাংসেও লাগবে, খিচুড়িতেও লাগবে। তারপরে হচ্ছে এলাচ, লং, আর হচ্ছে কালো গোলমরিচ। আর মাংস যখন আমরা রান্না করে নিছি, আমরা খিচুড়ির জন্য যখন হচ্ছে মশলাটা কষাবো, তখন কিন্তু পরিমাণে মশলাটা আমাদের কম যায়। ঠিক আছে? তো এটাতে হচ্ছে যতটুকু লিখে দিছি পরিমাণে, অতটুকু দিলেই হবে। আর ঝালের পরিমাণটা নিজেরা বুঝে দিবেন, যে আপনারা হচ্ছে কতটুকু ঝাল পছন্দ করেন। আচ্ছা, আমি পেঁয়াজ কুচি দিব। আর দিব হচ্ছে কাঁচামরিচ ফালি।
মরিচটা হচ্ছে আমরা একটু ভেজে নেব, কোনো কালার আনার দরকার নাই বা বাদামি করে ভাজার প্রয়োজন নাই, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন যারা লাইভে আছেন? খিচুড়িতে 1/4 কাপ পরিমাণ, আর মাংসে হচ্ছে 1/2 কাপ। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যখন হচ্ছে নরম হয়ে আসবে তখন হচ্ছে আদা রসুন বাটাটা দিবেন। একটু পানি দিয়ে নেব। এখন হচ্ছে আমরা দিব হলুদের গুঁড়া। খিচুড়িতে বেশি এখানে মশলা দেওয়ার দরকার নাই, কারণ আমাদের মাংসেই অনেকটাই দেওয়া আছে। মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে ধনে গুঁড়া। একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবেন যে খিচুড়ি হোক বা মাংসে হোক, হলুদ আর হচ্ছে ধনে গুঁড়ার পরিমাণ যেন হচ্ছে বেশি না হয়ে যায়। ঠিক আছে, এই দুইটা কিন্তু হচ্ছে তরকারির বা খিচুড়ির কালার নষ্ট করে।
ঠিক আছে, হলুদের গুঁড়া যদি বেশি হয়ে যায় আর হচ্ছে ধনের গুঁড়া বেশি হয়ে যায়, তাহলে এই দুইটা হচ্ছে তরকারির কালারটা হচ্ছে নষ্ট করে। ঠিক আছে, আমি একটু মরিচের গুঁড়া দিব। এই বয়ামেরটা শেষ, আমি নিয়ে আসি একটু। এই মশলাটা হচ্ছে আমরা কষিয়ে নেব। চুলার হিট হচ্ছে মিডিয়াম থেকে একটু কম থাকবে। আচ্ছা, মশলাটা হচ্ছে কষিয়ে যখন হচ্ছে তেলটা উপরে উঠে আসবে, কাঁচা ভাবটা হচ্ছে চলে যাবে, তখন হচ্ছে আমরা এটাতে চালটা দিয়ে দিব। এই সময় চুলাটা একটু হচ্ছে আঁচটা মিডিয়াম থেকে কম করে দিবেন। আর হচ্ছে ভালো করে এটা মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমাদের যে রান্না করা বিফটা আছে সেটা হচ্ছে এটাতে দিয়ে দিব। এখন হচ্ছে এই মাংসের সাথে আমরা চালটা 5 মিনিট মতো আগে ভালো মতো কষিয়ে নিব। ঠিক আছে, ভেজে নিব। এই খিচুড়িটা করার সময় মনে রাখবেন, এই যে আমরা হচ্ছে চাল মাংস দিয়ে এখন হচ্ছে আমরা যতক্ষণ কষাবো, ঠিক আছে, আমাদের খিচুড়ির টেস্টটা হচ্ছে তত ভালো আসবে। তো 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আপনারা হচ্ছে এটা ভালো করে নেড়ে নেড়ে কষাবেন। ঠিক আছে।
সবাই কি বুঝতে পারছেন? যারা লাইভে আছেন তারা সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ আপু, ছোট ছোট করে আলু দিতে পারেন। মাংসটা যখন হয়ে আসবে 90%, তখন আলুটা দিয়ে দিবেন। আর মাংস রান্নাতে মানে তেল, হাড়, চর্বি সহ যে মাংস, সেটা নেবেন। এখানে এই চাল মাংস কষানোটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখবেন যে ভাজতে ভাজতে এই চালটাও একদম ঝরঝরা হয়ে যাবে। মানে মাংসের ভিতরও যে আমরা ঝোলটা থাকবে যতটুকু, ঠিক আছে, এখানে আমাদের ভাজতে ভাজতে ওই ঝোলটুকুও একদম শুকায়া যাবে।
ঠিক আছে, তারপরে আমরা যখন আবার পরিমাণ মতো পানি দিব, আমাদের হচ্ছে যে খিচুড়িটা, ঠিক আছে, এটা একদম ঝরঝরা হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে এখন পানি দিয়ে দিব। আমি কিন্তু পুরো পানি দেইনি, ঠিক আছে, পুরো গরম পানি কিন্তু দেইনি। প্রথমে পুরাটা দিতে যাবেন না। দেখেন এখনো কিন্তু আমার এখানে 2 কাপ মতো পানি আছে, ঠিক আছে। আমি এখানে হচ্ছে 4 কাপ চাল নিয়েছিলাম, কারণ আমার মাংসটা হচ্ছে একটু বেশি, তো 4 কাপের জন্য আমার 8 কাপ পানি, তবুও হচ্ছে আমি 8 কাপ পানি এখনো দিইনি। প্রথমেই একবারে পানি দিয়ে খিচুড়ি নরম করার দরকার নাই, আপনি প্রথমে অল্প দেন, ঠিক আছে, তারপরে হচ্ছে যদি লাগে তখন দেন, তাহলে কি হবে, খিচুড়িটা ঝরঝরা হবে। হচ্ছে লবণ দিয়ে দিব, পরে হচ্ছে চেক করে আর একটু দিয়ে দিব লাগলে। ঢেকে দিব। প্রথমে হচ্ছে মিডিয়াম হিটে আমি রেখে দিছি, এটা হচ্ছে বলক আসুক, একটু পানি কমে যাক, তারপরে হচ্ছে আমি চুলা লো করে দিব। আমি এখন এটা মিডিয়াম হিটেই রাখছি। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন
যারা লাইভে আছেন একটু জানাবেন যে বুঝতে পারছেন কিনা। কারো কোনো কনফিউশন আছে, কোনো জিজ্ঞাসা আছে? মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন। পানি যখন একটু কমে আসবে তখন আমি চুলার হিটটা মিডিয়াম থেকে আর একটু লো করে দিব। আর যদি ওই সময় আমার আমি চালটা দেখে নিব, যদি আমার চালে পানি লাগে তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিব। ঠিক আছে? আমরা যে ভাতের চালটা খাই সেটাতে পুরো দ্বিগুণ পানি লাগে না, দ্বিগুণের থেকেও কম পানিতে হয়ে যায়। ঠিক আছে? তো আমি বলবো প্রথমেই সবগুলা পানি একসাথে ঢেলে দিবেন না, দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রথমে আপনি অর্ধেকের একটু বেশি দিবেন। ঠিক আছে? দিয়ে আপনার খিচুড়িটা আগে রান্না হোক, পানি কমে যাক, তখন লাগলে তারপরে আপনি দেন।
ঠিক আছে, এতে পানির পরিমাণটা পারফেক্ট থাকবে, খিচুড়িটা হচ্ছে ঝরঝরাও থাকবে। ঠিক আছে, কিন্তু প্রথমেই একবারে চাল দিয়ে পানি দিয়ে কখনোই হচ্ছে খিচুড়ি বসাবেন না। যা দেখেন আমার পানিটা কমে আসছে। হ্যাঁ, আমি চুলার আঁচটা এখন একটু মিডিয়াম থেকে লো করে দিব। এখন এইভাবেই থাকবে কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আমি চেক করব যে আমার পানি আর একটু দিতে হবে কি দিতে হবে না। আর যারা হচ্ছে চাইনিজ ক্লাসটাতে জয়েন হতে চান তারা হচ্ছে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের যে ক্যাটারিং এর মতো হচ্ছে আপনারা যে ভালোভাবে শিখতে পারছেন, ইনশাল্লাহ হচ্ছে চাইনিজেও পারবেন। ঠিক আছে, আমাদের হচ্ছে একদম বাংলাদেশি স্টাইলেই হবে, আমাদের টেস্ট বাড অনুযায়ী হচ্ছে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ হবে। ঠিক আছে, বাইরের দেশ থেকে কোর্স করে নিচ্ছি বলে যে ওখানকার টেস্ট বাডের সাথে আমাদের মিলবে না এরকম কোনো কথা নাই। ঠিক আছে, এরকম হচ্ছে চিন্তা ভাবনা করার কথা নাই। যারা হচ্ছে করতে চান তারা জয়েন হন। এটাতে জানার অনেক কিছু আছে, অনেক কিছু, অনেক বেসিক আছে যেটাতে হচ্ছে আপনার জানলে তারপরে হচ্ছে বুঝতে পারবেন জিনিসগুলো আসলে কি। ঠিক আছে, তাছাড়া বিজনেস নিয়েও অনেক কিছু হচ্ছে আলোচনা করা হবে। যারা হচ্ছে নিজের এলাকার মধ্যে ফুড পান্ডা দিয়ে হচ্ছে বিজনেস করতে চান তারাও কিভাবে কত তাড়াতাড়ি ভাবে অর্ডার নিয়ে সার্ভ করতে পারবেন সেটাও হচ্ছে আমি বলে দিব। ঠিক আছে, তো যারা করতে চান তারা হচ্ছে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, আমি এমনিতে হচ্ছে খুব কম ফিতে আপনাদের হচ্ছে মানে ক্লাসের ফিটা দেই। আর পুরান স্টুডেন্টদের জন্য তো অবশ্যই হচ্ছে আরো কম থাকে। তো যারা হচ্ছে অ্যাড হবার তারা অ্যাড হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি হচ্ছে সামান্য পরিমাণে দিব, মানে 2-3 টেবিল স্পুন এরকম পানিতে দিয়ে আমি হচ্ছে এটা দমে দিয়ে দিব। আমি লবণটা চেক করি নাই, মাঝখানে হচ্ছে লবণটা চেক করে নেবেন একটু পানি থাকতেই। ঠিক আছে, আর একটু লবণ দিব। একটু পানি থাকতে লবণটা চেক করে নেবেন, আমি ভুলে গেছি। আমার বেশি পানির প্রয়োজন নাই। এটা হচ্ছে আমি এখন দমে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা পোলাও চাল যখন দিবেন তখন হচ্ছে আপনারা 1.5 গুণ পানি দিবেন। ঠিক আছে, দিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা রান্না করে নেবেন। তারপরেও যদি দেখেন যে না পরবর্তীতে আমার একটু লাগবে পানি, তখন হচ্ছে এই যে অল্প একটু পানি এভাবে দিয়ে দিবেন। কিন্তু প্রথমেই হচ্ছে একবারে অতগুলা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে,
এখন মনে হয় অনেকেই লাইভে নাই, হচ্ছে দেখায় দিয়ে যাই। ঠিক আছে, পরে হচ্ছে যারা দেখার দেখে নিন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞেস করুন। আমি চুলার হিট এখন একদম হচ্ছে লো করে দিছি, একদম লো। ঠিক আছে, এই লোতে হচ্ছে আমার বাকি খিচুড়িটাতে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, দমে থাকবে, দমে আমার খিচুড়ি ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে দেখেন, এখনো কিন্তু খিচুড়িতে একটু পানি পানি আছে। এখনো কিন্তু এই যে পানি পানি আছে। ঠিক আছে, এই যতটুকু পানি আছে এই পানিতেই আমার বাকিটুকু হচ্ছে সিদ্ধ হয়ে যাবে চালটা। ঠিক আছে, আর হচ্ছে একদম ঝরঝরা হয়ে যাবে। তো আমি হচ্ছে এরকম করে 10-12 মিনিট রেখে দিব, একদম লো হিটে 10-12 মিনিট রেখে দিব। আপনারা অবশ্যই বাসায় হচ্ছে খিচুড়িটা ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু গ্রুপে রিভিউ দিবেন যে আপনাদের হচ্ছে কেমন লাগলো। ঠিক আছে,
আমার হচ্ছে খিচুড়ি শেষ। আমি হচ্ছে আরো রেখে দিব, হ্যাঁ, চুলার উপরে দিয়ে এটা আরো হচ্ছে 5-7 মিনিট রাখবো। রেখে তারপরে চুলা অফ করে চুলার উপরেই হচ্ছে ঢেকে রেখে দিব। যে দেখেন, ঠিক আছে, একদম কিন্তু ঝরঝরা, কোনোটার সাথে কোনোটা লাগালো না, বা একদম হচ্ছে চাল গলে গেছে এরকমও না। ঠিক আছে, এই যে একদম হচ্ছে ঝরঝরা। ঠিক আছে, এটা যখন চুলায় আরো দমে থাকবে এটা হচ্ছে আরো ঝরঝরা হয়ে যাবে। এটার মধ্যে যদি কিছু পানি থাকে, এই যে দেখেন এখনো ভাপ উঠতেছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম কমে একদম ঝরঝরা হয়ে যাবে। ঠিক আছে, আমার এটা শেষ। ঠিক আছে আপুরা, আপনারা হচ্ছে খিচুড়ি দেখতে চাইছিলেন, আমি ইনশাল্লাহ হচ্ছে দেখায় দিলাম। অবশ্যই বাসায় হচ্ছে বানাবেন আর হচ্ছে গ্রুপে রিভিউ দিবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই দোয়া করবেন। আর হচ্ছে যারা চাইনিজ ক্লাস করতে চান তারা হচ্ছে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, আমাকে হচ্ছে মেসেজ করলেই হবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।